টি-20 বিশ্বকাপের আগে টাইগারদের শেষ কোনো সিরিজ, সেই সিরিজের ট্রফি আনভেইলিং পর্বে ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং আয়ারল্যান্ড ক্যাপ্টেন পল স্টার্লিং। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও এই সিরিজের প্রতি নজর আছে সবারই, কারণ বিশ্বকাপের আগে শেষ সিরিজ, যেখানে লিটন দাস তার দলকে গুছিয়ে নেওয়ার শেষ সুযোগটাই পাবেন। কিন্তু সেটা নিয়েই যেন এখন সব থেকে বড় আলোচনা। একটু পরেই যে প্রেসমিটটা হয়েছে, সেখানে লিটন দাস বলেছেন তার এবং কোচের কথা শুনছেন না নির্বাচকরা। দুপাশ থেকে আসছেন দুই অধিনায়ক। টি-20 দলের লাল রঙের জার্সিটা পরে লিটন দাস আসছেন ডান দিক থেকে, আর ওপাশ থেকে পল স্টার্লিং। আইরিশদের বিপক্ষে 3 ম্যাচের এই সিরিজে লিটন দাসকে ঠিক করতে হবে কোন দল নিয়ে তাকে যেতে হচ্ছে টি-20 বিশ্বকাপে। ট্রফির কাছে এসে দুই ক্যাপ্টেন করলেন হ্যান্ডশেক। এরপর তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল কিভাবে কি ফটোশুট করতে হবে, কিভাবে পোজ দিতে হবে, সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরেই লিটন আর পল স্টার্লিং দুজন মিলে করেছেন সেই ট্রফি আনভেইলিং আর ফটো সেশন। অবশেষে উন্মুক্ত হলো টি-20 সিরিজের সেই ট্রফি। এবার সেই ট্রফির সামনে দুই ক্যাপ্টেনের হ্যান্ডশেক, বিভিন্ন পোজে ছবি তোলা। খুব স্বাভাবিকভাবেই যে কোনো সিরিজ আয়োজনের আগে এটি খুবই প্রাথমিক একটা পর্যায়। লিটন দাস আর পল স্টার্লিং এর মধ্যে এই ফটো সেশনগুলো তখন পর্যন্ত খুব স্বাভাবিকই লাগছিল, কিন্তু একটু পরেই লিটন দাস যে প্রেসমিট করেছেন, সেটি যেন পুরো আবহাওয়াটাই বদলে দিয়েছে। আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজের সাফল্য আর দলের অবস্থা পেরিয়ে এখন সব থেকে বড় আলোচনার ব্যাপার নির্বাচকের সঙ্গে কোচ এবং অধিনায়কের দূরত্ব। খুব স্বাভাবিকভাবেই শামীম পাটোয়ারিকে বাদ দেওয়া নিয়েই সব আলাপ। শামীম পাটোয়ারিকে বাদ দেওয়ার ব্যাপারটা যে একেবারেই ভালোভাবে নেননি অধিনায়ক লিটন দাস, তা তিনি স্পষ্ট করেছেন প্রেসমিটেই। তবে এখানে লিটন দাসের মূল অভিযোগ ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে কোনোরকম কোনো কথাবার্তা ছাড়াই, নোটিশ দেওয়া ছাড়াই একজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। প্রেসমিটের আগে লিটন দাসের সঙ্গে ট্রফির এই ছবিতে লিটনের মুখে হাসিটা বেশি স্পষ্টই ছিল, কিন্তু প্রেসমিটে লিটন দাস যে কথাগুলো বলেছেন, তাতে করে একটা ব্যাপার স্পষ্ট, টিম ম্যানেজমেন্ট নির্বাচকদের সঙ্গে লিটনদের যে একটা বিরতি বা দূরত্ব আছে, সেটা ঘোচাবে কে। বিশ্বকাপের আগে এমন পরিস্থিতি নিশ্চিত করেই বাংলাদেশ দলের জন্য দারুণ কিছু না। লিটনকে জানিয়ে দেওয়া হয়েছে তাকে যে দল দেওয়া হবে সে দল নিয়েই তাকে খেলতে হবে। লিটন সেটি মেনে নিয়েছেন। বিশ্বকাপ পর্যন্ত সেটি মেনে নিয়েই অন্তত দলের সাথেই থাকছেন লিটন, সেই আভাসটাও দিয়েছেন প্রেসমিটেই। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা এক অর্থে নিরুত্তাপী ছিল, তবে লিটন দাস আর পল স্টার্লিং এর এই ট্রফি আনভেইলিং এর পরে যে প্রেসমিটটা হয়েছে, সেটা যেন এই সিরিজের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। দর্শকরাও নিশ্চয়ই এখন মুখিয়ে থাকবেন ক্যাপ্টেনের দিকে। কি করছেন ক্যাপ্টেন, দলকে কিভাবে চালাচ্ছেন, দলের ক্রিকেটাররা কিভাবে পারফর্ম করছেন, শামীমের বদলে কে এসছেন, তার পারফরমেন্স কেমন, শামীম পাটোয়ারি কি শেষ ম্যাচে ফিরবেন? অনেক প্রশ্নের আলাপের উত্তর অপেক্ষা করছে এই সিরিজে। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজে লিটন দাস এবং নির্বাচকদের মধ্যে যে দূরত্ব স্পষ্ট, সেটি কমাতে বিসিবির সভাপতি কি কোনো অ্যাকশনে যাবেন, সেটি এখন দেখার বিষয়।